কেমন আছেন বন্ধুরা? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ঘরের বানানো ঘুগনি। বানিয়েছি ঘরে, কিন্তু খেতে পুরোপুরি দোকানের মতন। আপনারাও এই প্রসেসে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি আধা কিলো মটরকে ভালো করে ধুয়ে রাতভর ভিজিয়ে রেখে পরের দিন সকালে কুকারের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে দুটো স্টিম দিয়ে দিয়েছি। অন্যদিকে কড়াই গরম করে তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, আধা চামচ ধনে, আধা চামচ মৌরিকে হালকা গরম করে মিক্সির জারে গুঁড়ো করে রেখে দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করেছি, 3টে টমেটো কুচি করে রেখেছি, আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি এবং দুটো মিডিয়াম সাইজের আলুকে ডোমো ডোমো করে কেটে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে প্রথমেই আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এই জন্যে দেওয়া, এতে ক্যারামেল একটা ফ্লেভার আসে এবং কালারটাও খুব ভালো আসে। যখন ফেনা ফেনা হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে বাদামি রঙা সব ভেজে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা টমেটো ও আলুকে হালকা নাড়াচাড়া করে এক এক করে সব মশলাকে আমি দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও ধনে জিরে গুঁড়োকে দিয়ে ভালো করে মশলাটাকে কষালাম। তেল ছাড়া অবধি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ঘুগনিকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফোটালাম, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঘুগনি মাখা মাখা হয়ে গেছে। নামাবার আগে ভাজা গুঁড়ো মশলা যেটা করে রেখেছিলাম দিয়ে নামিয়ে ফেললাম। ব্যাস, ঘুগনি রেডি। কাঁচা পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা দিয়ে খান, দারুণ লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আজকের এই রান্নার রেসিপি।